ওকে। সো আমি যেটা একটু আগে বলতেছিলাম, আহ, মূলত হচ্ছে কি ব্র্যান্ডিং অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ইজ আ পার্ট অফ মার্কেটিং উইচ ইজ আ ভেরি বিগ টপিক। হ্যাঁ, আমরা এটাকে সম্পূর্ণ লেভেলে আন্ডারস্ট্যান্ড মানে সম্পূর্ণ ডিপ ডাইভিং করবো না, বাট একটা প্রাইমারি লেভেলে ডিসকাশন করব, কিছু স্টোরি বলবো, so that you guys understand what is branding and why it is very important. Okay. And মানে যেটা একটা সর্বোচ্চ চেষ্টা করবো যে হচ্ছে কি উই গাইজ গেট টু নো আন্ডারস্ট্যান্ড, যখন আমরা নেক্সট কোনো লোগো ডিজাইন বা ভিজুয়ালি কোনো কিছু করতে যাব, হোয়াট উই নিড টু কনসিডার এন্ড এভরিথিং। ওকে। অ্যান্ড সবশেষে আমি হয়তো বা একটুখানি একটা ছোটখাটো ইয়ে রাখছি যে আই মাইট মানে শো একটা লিভিং এক্সাম্পল অফ ব্র্যান্ড গাইডলাইন সো দ্যাট ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড ওয়েন পিপল আর টকিং অ্যাবাউট ব্র্যান্ড আইডেন্টিটি হাউ ডিপ দে গো, so that they make sure like this is our brand identity. Okay. And with this, let's not wait anymore and just get deep inside and understand like what we are trying to understand here. So প্রথম কথা হচ্ছে কি what is brand? And by definition it is the unique name, term, design, symbol or combination of any element that identifies you, your company or your product from uh, any other of your competitors. Okay. So এখানে যদি আমি একটুখানি দেখি যেমন গুগল। ওকে, হাউ ডু ইউ নো গুগল? ইউ নো গুগল বাই দ্য particular color set and the G. Okay. Then Nike, that iconic tick চিহ্ন, that gives you the understanding of Nike. Coca-Cola, iconic red, the red of Coca-Cola is different than any other red, এবং এই রেডের সাথে তুমি অন্য কোনো রেডের মিল পাবা না। ম্যাকডোনাল্ডস এর আইকনিক এম। সো এগুলো হচ্ছে কি ওদেরকে ওদের থেকে অন্য সবার থেকে আলাদা করে। দ্যাট ইনফ্লুয়েন্স অন বাংলাদেশের রকমারি। বাংলাদেশের রকমারিরাও অ্যামাজন যখন দেখছে যে অ্যামাজন কিন্তু শুরুর দিকে জাস্ট বই বেচত। ওকে। এবং এগেইন খুব মজার একটা ব্যাপার আছে এটার ব্যাপারে যে ফ্রম এ টু জেড উই হ্যাভ অল বুকস থেকে ওরা টার্ন হয়ে গেল ফ্রম এ টু জেড উই হ্যাভ অল প্রোডাক্টস ইন আওয়ার প্ল্যাটফর্ম। দ্যাট ওয়াজ দ্য রেকগনিশন যে আমার প্ল্যাটফর্মে ফার্স্টের দিকে মানুষ বই কিনতে আসতো, এখানে মানুষজন আমার সাপ্লাই চেনকে খুব ট্রাস্ট করতে, তো আমি আর একটু প্রোডাক্ট দিয়ে দেখি। প্রোডাক্ট দিল বুকশেলফ। যখন বুকশেলফ দিল, ও ওকে ঠিক আছে, দেখতেছি এটা খুব চলতেছে, আমি আরো তাহলে কয়েকটা প্রোডাক্ট দিই। ফ্রম আ বুক স্টোর টু বিকামিং আ জায়ান্ট ই কমার্স প্ল্যাটফর্ম। দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ ডেভেলপ ইউর ব্র্যান্ড। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি এখন শুধু এটা একটা বুক শেলফ বা একটা ই কমার্স প্ল্যাটফর্মে সে সীমিত না, দে হ্যাভ বিকাম আইটি টেক জায়ান্ট। ওকে। তাদের কাছে এখন আহ, অনেক কিছু আছে, একটা প্ল্যাটফর্ম আছে, একটা ওয়েব সার্ভার আছে। ওকে। সো দ্যাট ইজ দ্য ইনফ্লুয়েন্স ইফ আই হ্যাভ টু টক অ্যাবাউট। ওকে। দেন আসো হচ্ছে গিয়ে ইফ ইউ আর গোনা টক অ্যাবাউট আইফোন অর ম্যাকের যদি কথা বলি, তো এটাও কিন্তু। তার হ্যাঁ ভাইয়া। তোমার কথা একটু আটকে গেছিল আইফোনের পর। আইফোনের ব্যাপারটা হচ্ছে কি যে যখন আমরা আইফোন নিয়ে কথা বলবো উই আর টকিং অ্যাবাউট লাইন অফ টেকনো হার্ডওয়্যার ডিভাইসেস উইথ আ ইউনিক কাইন্ড অফ সফটওয়্যার। তো তখন তুমি হচ্ছে গিয়ে যে তুমি যখন একটা ল্যাপটপ কিনতে যাবা ইউ গোনা থিংক আমি কি একটা ম্যাক কিনবো নাকি একটা মাইক্রোসফটের অন্য কোনো কিছু কিনবো। সো দে হ্যাভ ক্রিয়েটেড আ কম্পিটিশন যেখানে হচ্ছে গিয়ে হার্ডওয়্যার ল্যাপটপের হইলে পরে আইদার ইউ গোনা থিংক ইফ আই এম গোনা বাই আ ম্যাক অর আই এম গোনা বাই আ আইফোন কম্পেয়ার টু আ উইন্ডোজ পিসি অর অ্যান্ড্রয়েড ফোন। দ্যাট ইজ your brand presence, that is how you are influencing your brand, that is how influencing is your brand. ওকে। এই পার্টটা কি সবাই বুঝছো নাকি? এখানে আমি আরো কয়েকটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে ভালো লাগবে। হ্যাঁ, এটা আমার কাছে ক্লিয়ার। Now let's talk about brand identity. Brand identity is collection of elements that creates মানে that creates that like যেটা তুমি দেখে হচ্ছে একটা ব্র্যান্ডকে খুব সাথে 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 চিনে ফেলো। ওকে। এটা মনে করো যে থাকবে এখানে লোগো থাকবে, টাইপোগ্রাফি থাকবে লাইক দ্য ফন্ট ইউর গোনা ইউজ, দ্য কালার ইউর গোনা ইউজ, দ্য প্যাকেজিং হাউ ইউর গোনা প্যাকেজ এন্ড হাউ ইউর গোনা মেসেজ এভরিথিং। ওকে। তো আমি যদি জাস্ট স্পটিফাই এর একটা গাইডলাইনের একটা পেজ দেখি। ওকে। একটা পেজ দেখতে পরে এখানে কিছু জিনিসপত্র আমি তোমাদেরকে একটুখানি ফোকাস করাবো। এটা একটা আমরা একটা লাইভ ব্র্যান্ড গাইডলাইনের একটা ভিজুয়াল আমরা একদম সবার শেষে যে দেখবো। ওকে। আমি তোমাদেরকে সেসিমিটটা একটা দেখাবো, কিন্তু এখানে একটা মজার কিছু জিনিসপত্র আমরা দেখাই, সেটা হচ্ছে কি স্পটিফাই এর আইডেন্টিটি বা লোগোর স্পেসিফিক কিছু গাইডলাইন আছে। সেটার ভিতরে একটা মজার ব্যাপার হইতেছে গিয়ে যে তোমরা স্পটিফাই লোগোটাকে বা স্পটিফাই এর নামটাকে কেমনে কেমনে ইউজ করতে পারবা না। সেটা হচ্ছে গিয়ে দ্য আইকন অ্যান্ড দ্য ফন্ট both have to be in the same ratio and the same placement. তো যদি তুমি স্পটিফাই লেখাটাকে ছোট করো ওভাবে ইউজ করতে পারবা না, স্পটিফাই লেখাটাকে ব্যাকা করো ওটা তুমি করতে পারবা না, স্পটিফাই লেখাটাকে তুমি তোমার আইকনকে ছাড়া ইউজ করবা সেটাও তুমি করতে পারবা না। হ্যাঁ, আইদার ইউ আর গোনা অনলি ইউজ দ্য লোগো অর ইউ আর গোনা ইউজ দ্য লোগো উইথ দ্য নেম
স্পটিফাই এবং এটাকে এমনি করবা। সো একটা গাইডলাইন মানে হচ্ছে কি এটা আর কি ব্যাপার যে কোম্পানি ওয়েন দে মানে যারা যখন বুঝতে পারে যে আমার এই লোগো এবং এই আইডেন্টিটির জন্য আমাকে সবাই চিনতে পারবে, তো তখন হচ্ছে কি তারা এই জিনিসটাকে নিয়ে এতটা সিরিয়াস থাকে যে তারা ওটাকে নিয়ে অনেকগুলা তৈরি করে ফেলে যে আমার আইডেন্টিটির সাথে আমি এইসব জিনিস নিয়ে কম্প্রোমাইজ করবো না। আই এম সিরিয়াস অ্যাবাউট মাই আইডেন্টিটি। এরপর আমরা যদি দেখি যে ওরা কোন কালারটা মানে ওদের কালারটাও স্পেসিফিক থাকতে হবে। ইউ হ্যাভ টু ইউজ এটার মানে একদম সায়ান কোড থেকে শুরু করে কোন কোডে এই পার্টিকুলার কালারটাই পাওয়া যায় সেটাকে তোমাকে ফিক্স করে দিবে যে এই গ্রিনটা বা এই কালারটাই আমি ইউজ করব, এই হোয়াইটটাই আমি ইউজ করবো ইন দ্য স্পেসিফিক শেড অফ দিস হোয়াইট এবং এই ব্ল্যাকটাই আমার এখানে থাকতে হবে। এটা একটা এক্সাম্পল অফ লাইক হাউ সিরিয়াস ব্র্যান্ড আইডেন্টিটি ইজ। ওকে, এরপর আসি হচ্ছে কি টাইপ অফ ব্র্যান্ডিং। আমাদের কাছে আছে প্রোডাক্ট ব্র্যান্ডিং, কর্পোরেট ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং, জিওগ্রাফিক্যাল ব্র্যান্ডিং, আর হচ্ছে গিয়ে আদার্স ব্র্যান্ডিং। ওকে, এখন আমরা ডিসকাস করতে পারি ভাই এই সেপারেট সেপারেট ব্র্যান্ডিং মানে কি? ওকে, প্রোডাক্ট ব্র্যান্ডিং মানে হচ্ছে গিয়ে যদি একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য তোমাকে আমি খুব ভালোভাবে চিনে থাকি বা তোমার একটা স্পেসিফিক মানে আমার অনেক কোম্পানি আছে, আমার অনেক কিছু আছে আমার কোম্পানি, কিন্তু আমি পার্টিকুলারলি আমার কোম্পানি এই প্রোডাক্টকে নিয়ে আমি খুব সিরিয়াস। ওকে, যেমন হচ্ছে গিয়ে তোমরা কি ভিভো ইলেকট্রনিক্স এর নাম কখনো শুনছো? ভিভো, PEVO। আমি শুনি নাই। ওকে, মজার একটা ব্যাপার শুনো, এই ভিভো ইলেকট্রনিক্স এর সাব কোম্পানি অনেকগুলো আছে এবং এদের প্রোডাক্ট কি কি সেটা শোনো। ওয়ানপ্লাস ওদের প্রোডাক্ট, ভিভো ওদের প্রোডাক্ট, শাওমি ওদের প্রোডাক্ট, মানে অলমোস্ট যে কোনো চাইনিজ ফোন তুমি চিন্তা করবা সেটাই ওদের প্রোডাক্ট। মানে ওরাই তুমি ভিভো ইলেকট্রনিক্স এর কোনো নাম কখনো শুনবা না, কিন্তু তুমি ওপ্পোর নাম শুনবা, তুমি ভিভোর নাম শুনবা। সরি, শাওমি ওদের না ভাই, সরি আমি মিস্টেক। ওপ্পো, ভিভো, তারপর হচ্ছে গিয়ে ওয়ানপ্লাস, এই তিনটা। ওকে, মানে এটা হচ্ছে গিয়ে ওদের মজার একটা ব্যাপার, মানে দা ইউ নো দেম ফর দেয়ার প্রোডাক্টস। ওকে, নট বাই দেয়ার নেম। তো তারা ওদের প্রোডাক্টকে এতটা ফোকাসলি তারা ব্র্যান্ড করছে এই জন্য। ওকে, এখন আসলে কর্পোরেট ব্র্যান্ডিং যদি আসি, তাহলে একটা কোম্পানি যাদেরকে হচ্ছে গিয়ে প্রপারলি ব্র্যান্ডিং করছে, এটা খুব ইজি এক্সাম্পল অ্যামাজন হইতে পারে। এটা খুব ইজি এক্সাম্পল হইতেছে গিয়ে যেসব কোম্পানিকে তুমি খুব ভালোভাবে চিনো জাস্ট বিকজ অফ দেয়ার কোম্পানিজ নেম। গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন মনে করো যে ফোনের সার্ভিসের থেকে বড় কথা হচ্ছে কি গ্রামীণ ফোনের কোম্পানি বা কালচারের জন্য। পার্সোনাল ব্র্যান্ডিং এর ভিতরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা ইন্ডিভিজুয়াল লেভেল। ওকে, এটা ইন্ডিভিজুয়াল লেভেলে আর এবং এটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে যে হাউ ইউ বিকাম আ ব্র্যান্ড, আ পার্সন বিকামস আ ব্র্যান্ড। এটা একটা এক্সাম্পল হইতে হবে হচ্ছে গিয়ে সুলাইমান শোকন। ওকে, রিগার্ডলেস অফ হাউ উই সি সুলাইমান শোকন, উই নো সুলাইমান শোকন, দ্যাট ইজ হিজ ব্র্যান্ড প্রেজেন্স। যে সে ওইভাবে কষ্ট করে বা অতবার নিজেকে বারবার দেখায় বা তোমার সামনে বারবার এসে ওর টোন তোমার কাছে, ওর টোন ওর মেসেজ তোমাকে ডেলিভার করে ও তোমার উপরে এই ইনফ্লুয়েন্সটা রাখছে যে তুমি সুলাইমান শোকন নামটাকে মনে রাখছো। ওকে, জিওগ্রাফিক্যাল ব্র্যান্ডিং ইজ নট যে আমি কোনো দেশকে ব্র্যান্ডিং করতেছি, রেদার আমি কোনো পার্টিকুলার এরিয়াকে নিজেকে মানে খুব বেশি পপুলার করতেছি। ওকে, বা ওই জিওগ্রাফিতে আমার পার্টিকুলার আমার প্রেজেন্সের জন্য পার্টিকুলার খুব নাম আছে। যেমন হচ্ছে গিয়ে আইফোন শুরুর দিকে খুবই ফোকাস করছে অনলি ইউএস মার্কেটের জন্য এবং ওরা ওই মানে ওদের ব্র্যান্ডিংটা বা হচ্ছে ওদের ব্র্যান্ডিং ফোকাসটা ছিল সম্পূর্ণ ওদের ইউএস মার্কেটে, অন্য কোনো খানে না। ওকে, এবং আদার ব্র্যান্ডিং এর ভিতরে মনে করো হচ্ছে গিয়ে যেগুলা জিনিসপত্র পড়ে যে মিসেলিনিয়াস বা হচ্ছে গিয়ে আহ, মানে খুব নর্মালি নর্মালি অফ ব্র্যান্ডিং খুব হাইলি ফোকাস ব্র্যান্ডিং বা এরকম কোনো কিছুতে নাই, সেটাকে আমরা ইয়ে করতেছি। ওকে, আন্ডারস্ট্যান্ডিং ব্র্যান্ড গ্রোথ এন্ড ইটস রিলেশনশিপ টু বিজনেস গ্রোথ, মানে একটা ব্র্যান্ড গ্রোথের সাথে একটা বিজনেস গ্রোথের সম্পর্ক কি? ওকে, তোমার ব্র্যান্ড যখন হচ্ছে গিয়ে খুব বেশি বড় হয়ে গেছে তখন তুমি মনে করো হচ্ছে গিয়ে মার্কেটে তোমার তোমার মার্কেটের শেয়ার বা তোমার মার্কেটের ভ্যালুয়েশন মানে এক্সপেকটেশন করবে। যেমন আমি এটা যদি কোনো একটা উদাহরণ দিই, কালকে যদি আইফোন বা অ্যাপেল, কালকে যদি অ্যাপেল বলে যে আমি টিভি বানানো শুরু করব, ওদের টিভি বানানোর জন্য ওদের কাছে মানুষ ক্যাপিটাল দিতে মানে কনফিডেন্ট ফিল করবে বিকজ ওরা জানে যে হচ্ছে গিয়ে জাস্ট অ্যাপেল নামটা মানুষের উপরে খুব ভালো ইনফ্লুয়েন্স আছে, তারা প্রিভিয়াসলি হার্ডওয়্যার বানাইছে, তো এই হার্ডওয়্যারও সেই ভালোভাবে হবে, তো আমি ওর টিভি কিনতে রাজি আছি। এবং আরেক দল বলবে তুমি টিভি বানাতে যে টাকাটা দিতে চাও সেটা আমি দিতে রাজি আছি। ওকে, একটা তোমার যদি একটা ব্র্যান্ড থাকে তোমার সাস্টেইনেবিলিটি খুব স্ট্রং। এটার একটা উদাহরণ দিই, কোকো কোলার এই যে রিসেন্টলি হচ্ছে গিয়ে বয়কট কোকো কোলা বলছি, কিন্তু কোকো কোলা এত পুরান এবং এত স্ট্রং একটা ব্র্যান্ড। হ্যাঁ, কোকো কোলা লস হয়েছে কিন্তু কোকো কোলা মুছে যায়নি। কোকো কোলার মার্কেটে এখনো
তুমি বাজারে গেলে কোকা-কোলা পাবা। এখনো কোকা-কোলা সেলস হচ্ছে। কোকা-কোলা সেলস থামে নাই। দ্যাট ইজ দেয়ার সাস্টেইনেবিলিটি। ওকে? আর আরেকটা যদি বলি সিনার্জি, যেটা হচ্ছে গিয়ে যে তোমার ব্র্যান্ড বা তোমার রেপুটেশন যে জাস্ট তোমার বিজনেস মানে অনেকটা করবে হচ্ছে গিয়ে তোমার বিজনেস পারফরম্যান্স এর উপরেও। ওকে? যেহেতু তোমার ব্র্যান্ড যদি স্ট্রং থাকে তোমার বিজনেসও স্ট্রং হবে। তুমি নতুন প্রোডাক্ট অফার করলে পরে সেটা সেল হবে। বা তোমার আ আমি যদি বলি যে কোন রিসেন্ট ব্র্যান্ড যেটা নাম খারাপ হওয়াতে এদের প্রোডাক্ট লাইনও খুব খারাপ হয়ে গেছিল। তাহলে হচ্ছে গিয়ে বা ও খুব মজার একটা ব্যাপার। ইউরো কোলা শুরুর দিকে খুব নামকরা ছিল এই কোলাটা। কিন্তু পরে যেটা দেখা গেছে হচ্ছে গিয়ে যেহেতু ওটার ব্র্যান্ডিং এর উপরে বা ডিস্ট্রিবিউশন এর উপরে এবং মার্কেটিং এর উপরে খুব বেশি জোর দেওয়া হয় নাই। এই প্রোডাক্টটা হারায় গেছে। হ্যাঁ? সো এটা খুব ইম্পোর্টেন্ট। লাইক হোয়াই ইউর ব্র্যান্ডিং ইজ ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আমি ইউরো কোলার আর কোনো প্রমোশন করি নাই। আমি ডিস্ট্রিবিউট করছি। তোমরা যদি এখন ঢাকার বাইরে কোনো জায়গায় এখনো ইউরো কোলা পাবা। কিন্তু এটা নাম নাই। এইজন্য এটা ঢাকা পর্যন্ত এসে আর সেল হয় না। আ এটার উপরে আরো কিছু যদি আমি এক্সাম্পল দেই, Facebook। Facebook লাইক এই ৩ টা ব্লেন্ডের একদম খুবই স্ট্রং একটা এক্সাম্পল। ওকে? মেটা হচ্ছে কোম্পানির নাম এবং মেটা থেকে মনে করো হচ্ছে গিয়ে মেটার যে প্রোডাক্ট লাইন আপ যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেক, ওরা ওই রিস্কটা নিতে পারতেছে বিকজ যে ওরা জানে যে মানে আমার ব্র্যান্ডের প্রেজেন্সটা এত স্ট্রং বা আমার ব্র্যান্ডটা এত স্ট্রং যে আমি যদি কালকে একটা এআই নিয়ে আসি, এটা সবাই আমাকে করবে যে আমার এই প্রোডাক্টটাকে সবাই দেখবে বা আমার এই প্রোডাক্টের রিস্কটা আমি নিতে পারবো। ওকে? এবং এই বিজনেসটাও মানে যদি আমার এই প্রোডাক্ট লাইনটা না চলে, জাস্ট বিকজ দ্য নেম মেটা ইজ ভেরি স্ট্রং, আমি অন্য প্রোডাক্ট লাইনে আবার ফোকাস করতে পারবো যে আমি আমার প্রাইমারি প্রোডাক্ট লাইনে আবার ফেরত আসতে পারবো। ওকে? ওকে। তো ইম্পোর্টেন্স অফ ব্র্যান্ড গ্রোথ এর ভিতর যেটা হচ্ছে গিয়ে তোমার ব্র্যান্ড যতটা গ্রো করবে, তোমার মার্কেটে তোমার পজিশন সাস্টেইন তত বেশি করবে। তুমি নতুন কাস্টমারকে নিয়ে আসতে পারবা এবং তোমার এক্সিস্টিং কাস্টমারকে ধরে রাখতে পারবা। ওকে? তোমার বিজনেস থেকে তুমি লং টাইম নিয়ে যেতে পারবা এবং তোমার ওভারঅল কোম্পানির ভ্যালুয়েশন তুমি বাড়াইতে পারবা। এইটা হচ্ছে তোমার স্ট্রং ব্র্যান্ডের কারণে পরিচিত। আমি এখানে যদি একটা বলি, Xiaomi ফোন যখন মার্কেটের শুরুর দিকে মি ফোন হিসেবে আসছিল। মি ফোনটা যখন প্রথম দিকে তাদের টার্গেট অডিয়েন্সকে টাচ করতে পারছে, তখন এটা এত বেশি বড় হইছে এবং ওদের মার্কেট পজিশন দিন, দিন এত বদতেছিল যে তারা নতুন ফোন লাইন আপ নিয়ে আসতেছিল। এবং তাদের এক্সিস্টিং কাস্টমার যখন এক ফোন থেকে আরেক ফোনে শিফট করবে, তখন তাদের কথাই চিন্তা করতেছিল যে আচ্ছা আমি মি 1 ইউজ করছি, এখন আমি মি 5 এ যাই, দেখি। ওকে? এবং বর্তমানে Xiaomi তো আমরা অলরেডি জানি কত বড় হয়ে গেছে। ওকে। ওয়েজ অফ ব্র্যান্ড গ্রোথ মানে ব্র্যান্ড গ্রোথের কিভাবে ব্র্যান্ড গ্রোথ করতে পারে। ওকে? সেটা হচ্ছে গিয়ে তোমার বর্তমান প্রোডাক্ট লাইন মানে তুমি যেটা এখন দিতেছো, মানে ধরো আমি ফোনের যদি করি, আইফোন তো অলরেডি একটা নামকরা ফোন ছিল। তারপরও আইফোনের পর 1 2 3 এখন 14 পর্যন্ত যাইতে হয়েছে কেন? কজ টিকে থাকতে হলে তাদের লাইন আপকে বাড়াইতে হবে, তাদের বাড়াইতে হবে। হ্যাঁ? কোকা-কোলা খুবই স্ট্রং। একটা কোকা-কোলা, একটা কালা পানি ঠিক আছে। তারপরেও ওদেরকে ফান্টা তৈরি করতে হইছে, ওদেরকে আ আ স্প্রাইট তৈরি করতে হইছে। কারণ বিকজ দে হ্যাভ টু ক্রিয়েট মোর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। ওকে? তারপর হচ্ছে গিয়ে এন্টারিং নিউ মার্কেট। হয়তোবা তুমি ইউএসএ তে খুব নামকরা মানে আইফোন। কিন্তু তারপরেও দেখো যে হচ্ছে গিয়ে চায়নাতে আমার ডিমান্ড থাকতে পারে। তো আমি চায়নাতেও ঢুকলাম, আমি ইন্ডিয়াতেও ঢুকলাম। ওকে? দ্যাট ইজ লাইক ইউ গ্রোইং ইউর ব্র্যান্ড গ্লোবালি। একটা স্ট্রং এক্সাম্পল হচ্ছে গিয়ে আমার কোম্পানি, হ্যাঁ? বলা হয় মানে আমাদের অফিসে আমরা সবাই বলি, "দ্য লংগেস্ট স্ট্রিট ইজ সেসমি স্ট্রিট।" হ্যাঁ? মানে হচ্ছে গিয়ে আমরা মোর দেন 148 কান্ট্রিজ এ আমাদের শো তৈরি করছি। 148 কান্ট্রি। এইজন্য বলা হয় যে হচ্ছে গিয়ে ওদের দ্য লংগেস্ট স্ট্রিট ইজ সেসমি স্ট্রিট। মানে ওয়ার্ল্ড এর কোন এক জায়গায় গেলে পরে আমি যদি বলি সেসমি স্ট্রিট বা ওদের মতো কোনো একটা লাইন আপ তৈরি আছে। বাংলাদেশে সিসিমপুর আছে, ইন্ডিয়াতে গালিগালি সিমসিম আছে, জার্মানিতে সেসমি স্ট্রাস আছে। হ্যাঁ? তো এটা আমার কাছে খুব মানে এটা একটা স্ট্রং এক্সাম্পল মনে হয়। ওকে? লিভারেজিং ইওর ডিজিটাল প্ল্যাটফর্ম মানে এখন হচ্ছে গিয়ে মানুষজন এত ডিজিটালি অ্যাক্টিভ যে হচ্ছে গিয়ে তুমি যতটা ডিজিটালি প্রেজেন্ট থাকবা বা তোমার ডিজিটালি তুমি যতটা বা হচ্ছে গিয়ে তোমার অডিয়েন্স চোখের সামনে আসবা, ততটা বেশি তোমার ব্র্যান্ড আইডেন্টিটি বা তোমার ব্র্যান্ডের প্রতি মানুষের ফিলিং ততটা বেশি স্ট্রং কাজ করবে। ওকে? এবং সবচেয়ে বড় কথা, সবাই সবসময় যেটা ফোকাস করে সেটা হচ্ছে কাস্টমার এক্সপেরিয়েন্স। ওকে? ব্র্যান্ড ভ্যালুয়েশনটা কেন খুব বেশি ইম্পর্টেন্ট? ওকে? এখানে একটা খুব মজার ব্যাপার হচ্ছে গিয়ে ব্র্যান্ড ভ্যালুয়েশন মানে যখন হচ্ছে গিয়ে একটা কোম্পানি খুব উপরে উঠে যায়,
তখন তুমি হচ্ছে কি কেমনে ওটাকে কিনবা, বা হচ্ছে কি ওটা অন্য কোম্পানির সাথে কেমনে অ্যাকুইজিশন হবে, মার্জ হবে, বা অন্য কোম্পানি তখন তাকে কেমনে নিবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওইটার ব্র্যান্ড ভ্যালুয়েশনের উপরে। ওকে, যেমন ফেসবুক খুব মানে ফেসবুকের ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে ইনস্টাগ্রামকে নিয়ে নিতে হয়েছিল বা ইনস্টাগ্রামকে মানে অ্যাকুইজ করতে হয়েছে, সেটা কারণ ছিল হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম এতটা পপুলার হয়ে যেতেছিল ওদের অডিয়েন্সের কাছে। হ্যাঁ, তো যার জন্য যখন ওরা ডিসিশন নিল যে আমরা ইনস্টাগ্রামকে নিয়ে নিব, তখন ওই যে ইনস্টাগ্রামের ভ্যালুয়েশন বা ইনস্টাগ্রামের পপুলারিটি ডিপেন্ড করছে যে ইনস্টাগ্রামকে কততে নিবে। ওকে, তো ওইটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য মানে এক্সাম্পল ইফ আই হ্যাভ টু টেল ইউ গাইস, যে হচ্ছে গিয়ে যে যখন তোমার ব্র্যান্ডটা খুব স্ট্রং থাকবে, তখন তুমি এটাকে কেমনে ইয়ে করবা। মানে ফেসবুক নিয়েও যে আজ থেকে কয়েক বছর পর ইনস্টাগ্রাম আমাকে টেক ওভার করতে পারে, কিন্তু তার আগেই ফেসবুক এই জন্য যে ওই ব্র্যান্ডটাকে স্ট্রং, ওই জায়গায় স্ট্রং হওয়ার আগে নিয়ে নিছে। হ্যাঁ, এবং ওই প্রপার ভ্যালুয়েশন যে আজ থেকে 10 বছর পর তুমি হয়তো বা ধরো তুমি $300 মিলিয়ন কোম্পানি হয়ে যাবে, আমি তোমাকে অলরেডি 3 বিলিয়ন দিয়ে সেজন্য নিয়ে যাবো। ওকে, তো ব্র্যান্ডের সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে কি, when we are gonna talk about brand we have to talk about the visual identity. ওকে, তো সেটা হচ্ছে গিয়ে ভিজুয়াল আইডেন্টিটি বলতে হচ্ছে গিয়ে যে এই যে ব্র্যান্ডটা, মানে আমরা যদি অ্যাডোবির কথা চিন্তা করি, অ্যাডোবি হচ্ছে গিয়ে দে হ্যাভ আ লাইন অফ প্রোডাক্ট। ওকে, যেটা হচ্ছে গিয়ে সফটওয়্যার, এবং এই সফটওয়্যার গুলা ফটোশপ, ভিডিও এডিটিং, সবকিছু করে। বাট এবং ওদের প্রোডাক্ট গুলা ডিফারেন্ট। ওকে, কিন্তু তারপরেও মানে মনে করো হচ্ছে গিয়ে তুমি অ্যাডোবি প্রোডাক্ট দেখলে পরে অ্যাডোবি ছিল কেন? কারণ অ্যাডোবি প্রোডাক্ট গুলাকে ওরা এভাবেই ডিজাইন করছে যে সাপোজ প্রিমিয়ার প্রো আর ফটোশপ দুটা ডিফারেন্ট নাম, দুটো দেখতেও একটু ডিফারেন্ট, দুটো কাজও ডিফারেন্ট, কিন্তু এট দ্য সেম টাইম দ্য ওয়ে দে হ্যাভ দেয়ার লোগো প্রেজেন্টেড রিমাইন্ড ইউ গাইস ওইটা অ্যাডোবির প্রোডাক্ট। একটা ফন্ট খুব লম্বা হবে, তারপরে ছোট করে বাকি প্রোডাক্ট লাইনের নাম আসবে। দ্যাটস হাউ ইউ নো। ওকে, এবং যার জন্য একটু আগে বলছি যে এটার জন্যই মনে করো যে তোমার companies, big companies are very careful about the logos, the font, the typography. Typography is the alphabet, the font they gonna use in their logo and other documentation. They have the whole thing lined up যে এটা এতটাই ইম্পর্টেন্ট ওদের কাছে। এবং ওরা যেটাই করুক না কেন, এই কনসিস্টেন্সিটা মেনটেন করে যে হচ্ছে গিয়ে আমার এই প্রোডাক্টটা যদি এরকম হয়, দ্য রেড ইজ গোইং বি দিস রেড, দ্য ফন্ট ইজ গোনা বি দিস ফন্ট, এটার সাথে কোনো কম্প্রোমাইজ। তো এটা মোটামুটি যদি আমরা বলি যে আজকে এটা একটা সারফেস লেভেলে আমরা ডিসকাশন করলাম যে দিজ আর হোয়াট উই কল ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ব্র্যান্ড ভিজুয়াল। ওকে, তোমাদের কিছু কোয়েশ্চেন আনসার আমি নিতে চাই, বা আমি তোমাদের সাথে কিছু ডিসকাশন করতে চাই, এরপর আমি তোমাদেরকে হয়তো বা একটা দেখাবো, মানে একটা লিভিং ব্র্যান্ড ডকুমেন্ট দেখাবো। আচ্ছা, আমার একটা ছিল, এটা ছিল ভিভো কেন নিজের ব্র্যান্ডিং না করে ও লাইক সাব ব্র্যান্ডিং মানে সাব কোম্পানির মানে সাব কোম্পানি দিয়ে কেন ওরা করতেছে ইনস্টেড অফ সেইং লাইক ভিভোস ফোন বা বুঝছো, মানে খুবই কেন ওরা সুন্দর, ওপো বা খুবই সুন্দর একটা কথা বলছো। ওকে, এটা একটা বড় কথা হচ্ছে গিয়ে দে দেমসেলফ ক্রিয়েটিং দেয়ার ওন কোম্পানি, মানে ওন কম্পিটিটর, এবং মনে করো হচ্ছে গিয়ে যে মার্কেট কম্পিটিশন, এবং হচ্ছে গিয়ে যে ও ব্যাক এন্ডে আর কি একটা মনোপলি গেম খেলতেছে, বাট এক ফ্রন্ট এন্ডে ও তোমাকে সেটা বুঝতে দিচ্ছে না। মানে ইট ইজ সিম্পলি আ স্ট্র্যাটেজি অফ আর্নিং মোর মানি। ওকে, এন্ড একটু আগে যেটা বলছি, দ্য মোর প্রোডাক্ট লাইন আই এম গোনা অফার, দ্য মোর ইনকাম আই এম গোনা, দ্য মোর ব্র্যান্ড গ্রোথ আই এম গোনা হ্যাভ। হ্যাঁ, যখন ভিভো নিজেকে ভ্যালুয়েশন করবে অ্যাজ আ কোম্পানি, ও ভ্যালুয়েট করবে যে আমার কাছে 7টা স্ট্রং ব্র্যান্ড আছে। বুঝতে পারছো? হুম হুম, এটা অনেক লাইক একটা ইউনিক একটা ওয়ে ওয়ে আই গেস ইয়া করার জন্য। হ্যাঁ, আমি হোল স্লাইডে বুঝতে পারতেছি ব্র্যান্ডিং হইতেছিল বেসিক্যালি লাইক মার্কেটিং অ্যাডভার্টাইজিং সবকিছু মিলা একটা ব্র্যান্ডিং কিন্তু জিনিস। তোমার মার্কেটিং এর একটা কম্পোনেন্ট। ওকে, হ্যাঁ হ্যাঁ। মার্কেটিং একটা কম্পোনেন্ট হচ্ছে ব্র্যান্ডিং। হুম হুম। বুঝতে এন্ড পারছো? আমি এখানে একটা, হ্যাঁ এখানে আমি একটা এক্সেপশনাল কোম্পানি দেখতে পারতেছি, লাইক যদি আমরা টেসলার কথা বলি, আই ডোন্ট থিঙ্ক লাইক টেসলা কোনো অ্যাডভার্টাইজিং বা এনি টাইপ অফ ব্র্যান্ডিং করছে। এটা কোনো ব্র্যান্ডিং ছাড়াই উই ক্যান রেকগনাইজ টেসলা আসলে। বাট অন্য কোনো কোম্পানি যদি আমরা কোম্পানির নাম ভাইবা থেকে, দেন মোস্ট অফ দেম কোনো না কোনো ভাবে তারা ব্র্যান্ডিং করে গেছে। ইটস জাস্ট আইডিয়া, মানে থট বললাম আর টেসলা কি। ব্র্যান্ডিং করে না, এটা তো এটা আসলে এরকম না। টেসলা ব্র্যান্ডিং করছে, টেসলা অনেক আগে থেকে ব্র্যান্ডিং করে যাচ্ছে। এন্ড টেসলা স্ট্রং ব্র্যান্ডিং এর ফেসই হচ্ছে কি ইলন মাস্ক। ইলন মাস্ক নিজেকে সবচেয়ে বেশি হচ্ছে ব্র্যান্ডিং আচ্ছা। করছে। দ্যাট ইজ আ ভেরি স্ট্রং কেস অফ পার্সোনাল ব্র্যান্ডিং।
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, নাও ইট মেক সেন্স। হ্যাঁ, ইলন মাস্কের থ্রুতেই আসলে আচ্ছা হ্যাঁ, ইলন মাস্ক অনেক ইন্টারভিউ করছে and ওরই সবচেয়ে বেশি লাইক, যদি টপ লেভেলের ইয়াতে দেখা ভাবি মানুষ ভাবি তাহলে, মানে রিচেস্ট মানুষ ভাবি তাহলে ওই কিন্তু মনে হয় সবচেয়ে বেশি ইন্টারভিউ দিয়ে মানে দেখা গেছে আর কি হুম, তারপর ভিডিওসে। আমার আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আর কারো কোশ্চেন নাই? আমি মেসেজে দেখতেছি হচ্ছে কি ওস্কি টোস্কি ওরা ইয়ে করতে যাচ্ছে, বাট ওরা কেমনে কোশ্চেন করবে আমি জানি না। বুঝকি, তুমি যদি কোশ্চেন করতে চাও হ্যান্ড রেজ করো, আমি তোমাকে সেই জানতেছি। আচ্ছা, আমি তোমাকে ইনভাইটই করতেছি, ওয়েট। ব্র্যান্ডিং এর এটা বলতে চাইতেছিলাম যে আর কি, যে ব্র্যান্ড করেন, আই থিংক রোলস রয়েস উড বি আ বেটার এক্সাম্পল টেসলা থেকে। রোলস রয়েসের ব্র্যান্ডিং হয়, রোলস রয়েসের ব্র্যান্ডিং হয় এবং তারা খুব আগে থেকে আসলে তো মানে ওরা লাইক ওদের নামটা দিয়ে চিনেন। হ্যাঁ, মানুষ ওদেরকে নামটা দিয়েছি না, কিন্তু ওদের কিন্তু আইকনিক একটা লোগো আছে, দ্যাট আর আর এন্ড দ্যাট এঞ্জেল, বোথ আর রোলস রয়েস হ্যাঁ, সিগনেচার। এন্ড হচ্ছে গিয়ে রোলস রয়েসের টার্গেট অডিয়েন্সই হচ্ছে গিয়ে দ্যাট 1%। ওকে, এবং সরি 1%-এরও 1%। ওকে, তো তাদের টার্গেট ব্র্যান্ডিংটা মানে তাদের ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি খুব মানে এমন ভাবেই হয় যে ওদের অডিয়েন্সের কাছেই রিচ করে বা ওদের ইয়ের কাছে রিচ করে, তোমার কাছে সে যায় না। বুঝলা? হ্যাঁ, দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। ওকে, যে এই ফোনটা একটা ফোন কল বা একটা ফলো আপ কাস্টমার সার্ভিস, দে আর নট গোনা রিচ আউট টু ইউ কজ টু দেম ওটা কোনো রেলেভেন্ট না। ওকে, আর আর রোলস রয়েলস এর ওর টার্গেট কাস্টমার লাইক রিচেস্ট পার্সন, যে কোনো রোলেক্স বলতে পারি, হ্যাঁ, লাইক ওইসব গুচি, রোলেক্স। শোনো, তুমি এদের মানে গুচি না, তুমি রোলেক্সকে মানে এগুলা মানে রোলেক্স বা সুপ্রিম এইসব ব্র্যান্ডকে চিনো জাস্ট বিকজ নট অনলি দে হ্যাভ প্রমোটেড দেমসেলফ, বাট ওদের বিভিন্ন জায়গায় নিজেদেরকে টাকা পয়সা দেওয়া থেকে শুরু করে অনেক জায়গাতে মনে করো যে ইভেন্ট করাতে ওদের ব্র্যান্ড প্রেজেন্সের কারণে। এবং এই ব্র্যান্ডগুলা অনেক বয়স, আর অনেক বয়স মানে হইতেছে গিয়ে রোলস রয়েলস ইজ ভেরি ওল্ড। ওকে, তো যার জন্য তুমি রোলস রয়েলসের নাম মনে রাখবা। এরকমই আর কি ব্যাপারটা হচ্ছে গিয়ে যে দ্য লঙ্গার ইউ সাস্টেন, দ্য লঙ্গার ইউ গোনা বি পপুলার ফর ইট। ওকে, যুব ভাইয়া তোমার কোনো ভাই কোয়েশ্চেন আই আছে? হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ, ভাই এখন যদি আমরা নতুন একটা ব্র্যান্ড স্টার্ট করতে চাই তাহলে আমরা কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো, বা আমি এখন যদি কোনো কিছু করতে চাই ব্র্যান্ড, সো আমার ফার্স্ট স্টেপ গুলো কি হইতে পারে? খুবই ভালো জিনিস। তোমার ফার্স্ট যে জিনিসটা একটু আগে এতগুলো কথা বলছি ওখানে কয়েকটা জিনিস খুবই ক্লিয়ার রাখো। সেটা হচ্ছে গিয়ে যে কাম হ্যাঁ। আপ উইথ ইউর ব্র্যান্ড ইউ হ্যাভ টু ফার্স্টলি ডিফাইন ইউর আইডেন্টিটি। ওকে, হুম। যে হুম। একটা স্পেসিফিক লোগো, একটা স্পেসিফিক নাম, একটা স্পেসিফিক আইডেন্টিটিতে ঠিক থাকবা। কাস্টমার লয়ালিটি ইজ ইম্পর্টেন্ট টুয়ার্ডস ইউর ব্র্যান্ড। ওকে, লয়ালিটি অ্যাজ ইন মানে হচ্ছে কি হাউ পিপল উইল সি ইউ অ্যাজ আ ওকে। ব্র্যান্ড। তারাজ ওভার দ্য ইয়ার ওরা মেক শিওর যে হচ্ছে গিয়ে ওদের কাস্টমার ওদের প্রতি মানে কাস্টমার সার্ভিস একদম টপ নচ যাতে থাকে, যাতে হচ্ছে গিয়ে মানে ডেলিভারি থেকে শুরু করে আফটার সেলস পর্যন্ত কারো কোনো কমপ্লেন না থাকে। হ্যাঁ, মানুষজন যাতে হচ্ছে গিয়ে ফিলস কমফোর্টেবল টু বাই ফ্রম দারাজ। ওকে, তো ওকে ভাই। ফোকাসিং অন ব্র্যান্ড লয়ালিটি অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। ওকে, যে তুমি যে লোগোটা রাখছো, যে নামটা রাখছো এবং যে এক্সপিরিয়েন্সটা দিবা, এগুলা যাতে খুব ইজিলি তোমার কাস্টমার বা তোমার টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করতে পারে। ওকে ভাই। আর ওকে, যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তো আমি তোমাদেরকে এখন একটা লাইভ লিভিং ব্র্যান্ড গাইডলাইন দেখাইতেছি। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের কোম্পানির ব্র্যান্ড গাইডলাইন। ওকে, আমি আমার কোম্পানির ব্র্যান্ড গাইডলাইনটা তোমাদেরকে দেখাইতেছি জাস্ট বিকজ হচ্ছে গিয়ে যে হাউ মাচ উই কেয়ার অ্যাবাউট আওয়ার ব্র্যান্ড প্রেজেন্স। ওকে, তো আমাদের ব্র্যান্ড গাইডলাইন যখন আমরা দেখি তখন কি কি আসে, ফার্স্ট হচ্ছে গিয়ে আওয়ার অ্যাট্রিবিউটস মানে আমাদের বৈশিষ্ট্য কি অ্যাজ আ ব্র্যান্ড, আমাদের লোগো। ওকে, দ্য কালার উই অ্যাজ আ ব্র্যান্ড, দ্য ফন্ট অর দ্য টাইপোগ্রাফি উই অ্যাজ আ ব্র্যান্ড। ওকে, আওয়ার ক্যারেক্টার আর্ট, আমাদের ফটোগ্রাফি মানে এগুলা সবকিছু আমাদের কাছে ডিফাইন্ড আছে। আমাদের ইলাস্ট্রেশন, আমাদের অ্যানিমেশন, আমাদের গ্লোবাল মিশন, আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের লাইসেন্সিং, আমাদের গান, আমাদের ভয়েস, আমাদের ভিডিও, আমাদের গ্রাফিক্স, আবার প্যাটার্ন এন্ড টেক্সচার এন্ড লেআউট, এগুলা সব আমাদের কাছে ডিফাইন করা আছে। বুঝতে পারছো? মানে আমরা মানে ভিজুয়াল মিডিয়ার যত কিছু আছে সবকিছু আমার কাছে ডিফাইন অ্যাজ আ ব্র্যান্ড। ওকে,
এখন যদি আমি তোমাকে দেখাই যে এই অ্যাট্রিবিউটস এর ভিতরে কি আছে, এই অ্যাট্রিবিউটস এর ভিতরে হচ্ছে কি আমার টোন, মানে হচ্ছে কি আমি অ্যাজ আ সেসমি স্ট্রিট কি, ওকে, আমি বাচ্চাদের কাছে কি হিসেবে রিপ্রেজেন্ট করি, আই এম আই এম রিয়েল প্লেস, আই এম ইমোশনাল অথবা হার্টফেল, বা আমাকে দেখলে মানুষের ইমোশনে টাচ করবো, আই এম হোপফুল, সেসমি স্ট্রিট ফুল ইজ হেল্পফুল, উই আর পারি, মানে আমাদের মানে আমাদের ইয়ে প্রোডাক্টটা হচ্ছে কি, বা আমাদের ইয়ে হচ্ছে কি মাপেটটা পারি হবে, আমরা ফানি, ওকে, মানে এটা আমার বৈশিষ্ট্য, মানে আমি কি টোন অ্যাজ আ ভিজুয়ালি অ্যান্ড অ্যাজ এন অডিও কি হবো সেটা কিন্তু আমার অ্যাট্রিবিউটে আমি বর্ণনা করে দিচ্ছি, ওকে। দেন আসে হচ্ছে কি আমার লোগোতে, ওকে, আমার লোগোতে হচ্ছে গিয়ে মানে লোগোটার কালার ভিজুয়াল, মানে আমাদের সেসমি স্ট্রিটের লোগো, সিসিমপুরের লোগো সেম কালার, ওকে। এন্ড আমাদের অন্যান্য মানে এই দেখো, মানে গ্লোবালি যত কিছুই থাকুক না কেন সবকটার কালার সেম থাকবে, ভিতরের ফন্ট হয়তো বা ইয়ে থাকবে, মানে নামটা হয়তো বা চেঞ্জ হতে পারে। দেন হচ্ছে কি আমরা কোন কোন মানে মেইন আমার লোগোর মেইন কালার অন্য কি কালারে যাইতে পারবো, হ্যাঁ, বা অন্য কোন ভাবে কালারটা ইউজ করতে পারবো সেটা আমি দেয়া আছি, ওকে। তারপর হচ্ছে গিয়ে আহ, মানে অল্টারনেটিভ কালার, মানে হচ্ছে গিয়ে সবুজটা এই সময় ইউজ করা যাবে না, সাদা কালোতে ইউজ করতে হবে, সাদা কালারটা কেমনে ইউজ করবো সেটাও দেওয়া আছে, এই যে, মানে আমাদের সবকিছু আমাদের কাছে ডিফাইন থাকবে, ওকে। এবং কিভাবে আমরা মানে কি কি চেঞ্জ করবো না, বা কিভাবে আমরা লোগো ইউজ করবো না সেটা আমাদের কাছে দেওয়া আছে, ওকে। ভিডিওতে আমার লোগো কেমনে ইউজ করবো সেটাও আমার দেওয়া আছে। কো ব্র্যান্ডিং বা হচ্ছে গিয়ে অন্য কারোর সাথে যখন আমার ব্র্যান্ড মার্চ করতেছে বা পার্টনারশিপ করতেছে সেখানে আমি আমার লোগো কেমনে ইউজ করবো সেটাও আমার কাছে দেওয়া আছে, ওকে। তো আমি জাস্ট তোমাদেরকে এটা একটু ওখানে দেখাতে চাইছি যে হচ্ছে গিয়ে একটা লিভিং ব্র্যান্ডিং ডকুমেন্ট দেখতে কেমন লাগবে। আই মিন ওয়াও, এত কিছু একটা লোগোর পিছনে যায়, আমি আমাদের কখনো আসলে কল্পনা। খুবই মানে ইয়ে থাকতে হয় যে আমরা মানে আমাদের ব্র্যান্ড বা আমাদের ক্রিয়েটিভ এবং এই সবকিছু আমরা কেমনি ইউজ করি খুবই কনসিস্টেন্ট, এবং আমাদের এই একটা পোস্টের পিছনে জাস্ট বিকজ অফ দ্য ব্র্যান্ড আমরা 10 জন মিলে আইডিয়া বা ইনপুট দিই, ঠিক আছে। আহ তাই কি আচ্ছা প্রশ্ন ছিল? আচ্ছা, তাজ ভাই, তোমার ব্র্যান্ড মিনিংটা কি, তুমি জাস্ট আমাকে লোগোর পার্ট দেখাইছেন, বুঝতে আমি জানি না তুমি কি আসলে বাকিগুলা কি দেখাও নাই, নাকি মানে নাকি ব্র্যান্ড মানে লোগো, মানে না না জাস্ট না, লোগো আর কিছু না? ব্র্যান্ড মানে অনেক কিছু, আমি তোমাকে অনেক কিছু দেখাই, আমি জাস্ট লোগো পর্যন্ত দেখাইছি বিকজ আমার অ্যাকচুয়ালি ল্যাপটপটা আচ্ছা আচ্ছা। বন্ধ হয়ে যেতে পারে, ওকে। তো হম মানে হম। এখানে আমি যেটা বলছি, মানে আমি তো আমার টোন পর্যন্ত, মানে আমার কোন টাইপের মিউজিক ইউজ করবো সেটাও আমার ডিফাইন করা আছে, আমি কিভাবে একটা মানে কোনো একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে সেখানে প্রোগ্রাম তৈরি করতে হলে আমাকে কি কোন মাথায় রাখতে হবে সেটাও আমার ডিফাইন করা আছে, এভরিথিং ইজ ডিফাইন টু আস। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, লাইক খুবই খুবই ইন্টারেস্টিং। লাইক তুমি যদি ম্যাকডোনাল্ডস এ কাজ করো, দেন তুমি ম্যাকডোনাল্ডস এর ড্রেস আপটাও কিন্তু ডিফারেন্ট, তো তুমি ওইভাবে তুমি ড্রেস করে তুমি ম্যাকডোনাল্ডস কাজ করো, so ওইটাও একটা কিন্তু একটা ব্র্যান্ডিং, হ্যাঁ, চোস একটা মানে জিনিস। ম্যাকডোনাল্ডস তুমি ছেলে মানে এমপ্লয়িরা ম্যাকডোনাল্ডস এর ওই ইউনিফর্মটা ম্যাকডোনাল্ডস এর ইয়েদের জন্য ব্র্যান্ডিং। হুম 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 হুম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দাইচির প্রশ্ন আছে দেখলাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা কি তাহলে আজকে এখানে র্যাপ আপ করবো? আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, তো র্যাপ আপ করে দিই। ওকে, বাট যে কারো যদি কোনো একটা প্রশ্ন থাকে বা যে কারো কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে ফিল ফ্রি টু রিচ মি আউট, আমরা যে কোনো কিছু নিয়ে ডিসকাস করতে পারবো। ওকে, বাই গাইস। আগে থ্যাংক ইউ ভাইয়া, তুমি সময় দিচ্ছ, আর থ্যাংক ইউ গাইজ, আমাদের আজকে নতুন 3 জন আসছে, লাইক থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর টাইম। এন্ড তাহলে থ্যাংক ইউ, তুমি লাইক 2বার তুমি ওয়ার্কশপ নিছো, থ্যাংক ইউ সো মাচ। বাই। ওকে গাইজ, আমি তাহলে এটা এন্ড করে দিচ্ছি। তাও আমাদের